ঊনবিংশতি অধ্যায় হিরণ্যাক্ষ বধ। শ্লোক 1। मैत्रेय उवाच अवधार्य विरिञ्चस्य निर्व्यलीकामृतं वचः प्रहस्य प्रेमगर्भेण तदपाङ्गेन सोऽग्रहीत्। অনুবাদ। শ্রী মৈত্রেয় বললেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার সেই নিষ্কপট এবং অমৃতের মতো মধুর বাণী শ্রবণ করে ভগবান আন্তরিকতার সঙ্গে হেসেছিলেন এবং প্রেমপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা তাঁর সেই প্রার্থনা স্বীকার করেছিলেন। তাৎপর্য। নির্বলিক শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেবতা অথবা ভগবত ভক্তের প্রার্থনা সব রকম পাপময় উদ্দেশ্য থেকে মুক্ত, কিন্তু অসুরদের প্রার্থনা সবসময় পাপময় উদ্দেশ্যে পরিপূর্ণ। হিরণ্যাক্ষ ব্রহ্মার বরে শক্তিশালী হয়েছিল এবং তার পাপময় উদ্দেশ্যের জন্য বর লাভ করার পর সে প্রচণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। অসুরদের প্রার্থনার সঙ্গে ব্রহ্মা অথবা অন্যান্য দেবতাদের প্রার্থনার তুলনা করা যায় না। দেবতাদের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা, তাই ভগবান শীতহাস্য সহকারে সেই দৈত্যকে হত্যা করার প্রার্থনা স্বীকার করেছিলেন। অসুরেরা কখনোই পরমেশ্বর ভগবানের প্রশংসা করার ব্যাপারে আগ্রহী নয়, কেননা ভগবান সম্বন্ধে তাদের কোনো রকম জ্ঞানই নেই। তাই তারা দেবতাদের শরণাপন্ন হয় এবং ভগবদ্ গীতায় এর নিন্দা করা হয়েছে। যে সমস্ত ব্যক্তি পাপময় কার্যকলাপের উন্নতি সাধনের জন্য দেবতাদের কাছে প্রার্থনা করে তাদের সম্পূর্ণরূপে বুদ্ধিহীন বলে বিবেচনা করা হয়েছে। অসুরেরা তাদের সমস্ত বুদ্ধিমত্তা হারিয়ে ফেলেছে, কেননা তারা জানে না তাদের প্রকৃত স্বার্থ কী। এমনকি তারা যদি পরমেশ্বর ভগবানের সম্বন্ধে তথ্য লাভ করে, তবুও তারা তাঁর অনুগত হতে চায় না। তাদের পক্ষে ভগবানের কাছ থেকে ঈপ্সিত বর লাভ করা সম্ভব নয়, কেননা তাদের সমস্ত উদ্দেশ্যই হচ্ছে সর্বদা পাপময়। কথিত আছে যে বঙ্গদেশের ডাকাতেরা অন্যের সম্পত্তি লুণ্ঠন করার পাপময় উদ্দেশ্য সাধনের জন্য কালীর পূজা করত, কিন্তু তারা কখনো বিষ্ণুর মন্দিরে যেত না, কেননা বিষ্ণুর কাছে প্রার্থনা করলে তাদের কার্য ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল। তাই দেবতা অথবা পরমেশ্বর ভগবানের ভক্তদের প্রার্থনা সর্বদাই সব রকম পাপময় উদ্দেশ্য থেকে মুক্ত। শ্লোক 2। ततः सपत्नं मुखतश्चरन्तमकुतो भयं जघानोत्पत्त्यगदया हनावसुरमक्षजः। অনুবাদ। ভগবান, যিনি ব্রহ্মার নাক থেকে আবির্ভূত হয়েছিলেন, তিনি লাফ দিয়ে তাঁর সম্মুখে নির্ভীকভাবে বিচরণশীল তাঁর শত্রু হিরণ্যাক্ষের চিবুক লক্ষ্য করে তাঁর গদার দ্বারা আঘাত করলেন। শ্লোক 3। सा हता तेन गदया विहता भगवत्करात् विघूर्णिता पतद्रेजे तदद्भुतमिवाभवत्। অনুবাদ। কিন্তু দৈত্যের গদার আঘাতে ভগবানের হাত থেকে তার গদা বিচ্যুত হয়ে ঘুরতে ঘুরতে নিম্নে পতিত হল এবং তখন তা এক অপূর্ব শোভা বিস্তার করছিল। তা অত্যন্ত আশ্চর্যজনক ছিল, কেননা ভগবানের গদাটি অদ্ভুতভাবে দীপ্তি বিস্তার করে ঝলমল করছিল। শ্লোক 4। स तदा लब्धतीर्थोऽपि न बबाधे निरायुधम् मानयन् समृद्धे धर्मम् विश्वक्सेनं प्रकोपयन्। অনুবাদ। দৈত্যটি যদিও তার নিরস্ত্র শত্রুকে আঘাত করার এক অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছিল, তবুও সে যুদ্ধ ধর্মের নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছিল। তার ফলে পরমেশ্বর ভগবানের ক্রোধ উদ্দীপ্ত হয়েছিল। শ্লোক 5। गदायामपविद्धायां हाहाकारे विनिर्गते मानयामास तद्धर्मं सुनाभं चास्मरद्विभुः। অনুবাদ। ভগবানের গদা যখন ভূমিতে পড়ে গিয়েছিল, তখন যে সমস্ত ঋষি এবং দেবতাগণ তাদের সেই যুদ্ধ দেখছিলেন, তারা হাহাকার করে উঠেছিলেন। তখন পরমেশ্বর ভগবানের দৈত্যের ধর্ম আচরণের প্রতি অনুরাগের প্রশংসা করে তার সুদর্শন চক্রকে স্মরণ করেছিলেন। শ্লোক 6। तं व्यग्रचक्रं दितिपुत्राधमेन स्वपार्षदमुख्येन विषज्यमानं चित्रावाचो तद्वितां खेचराणां तत्र स्मासन् स्वस्ति ते मुञ्जहीति। অনুবাদ।
চক্রটি যখন ভগবানের হাতে ঘুরতে লাগল এবং দিতির অধম পুত্র হিরণ্যাক্ষ রূপে জন্মগ্রহণকারী তার প্রধান পার্শ্বদের সঙ্গে ভগবান যখন মুখোমুখি যুদ্ধ করছিলেন, তখন যারা তাদের বিমান থেকে সেই যুদ্ধ দেখছিলেন তারা চতুর্দিক থেকে বিচিত্র বাক্য বলতে লাগলেন। ভগবানের প্রকৃত পরিচয় সম্বন্ধে তাদের জানা ছিল না এবং তারা বলেছিলেন, আপনার জয় হোক, কৃপা করে একে হত্যা করুন, এর সঙ্গে আর খেলা করবেন না। শ্লোক 7। सतं निशाम्यात्तरथाङ्गमग्रतो व्यवस्थितं पद्म पलाशलोचनम् विलोक्य चामर्ष परिप्लुतेन्द्रियो रुषास्वदं तच्छदमादशश्वसन्। অনুবাদ। সেই দৈত্যটি পদ্ম পলাশ লোচন পরমেশ্বর ভগবানকে সুদর্শন চক্র হাতে তার সামনে অবস্থিত দেখে অত্যন্ত ক্রোধে বিকলেন্দ্রিয় হয়েছিল। সে ভীষণ ক্রোধে তার দাঁতের দ্বারা অধর দংশন করে সাপের মতো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে শুরু করেছিল। শ্লোক 8। करालदंष्ट्रः चक्षुर्भ्यां सञ्चक्षाणो दहन्निव अभिप्लुत्य स्वगदया हतोऽसीत्याहनद्धरिम्। অনুবাদ। ভয়ঙ্কর দংষ্ট্রযুক্ত সেই দৈত্য যেন ভগবানকে তার দৃষ্টিপাতের দ্বারা দগ্ধ করবে সেইভাবে নিরীক্ষণ করে ভগবানের দিকে তার গদা উত্তোলন করে লাফ দিয়ে বলল, তুই এখন নিহত হলি। শ্লোক 9। पदासव्येन तां साधो भगवान् यज्ञसूकरः लीलयामिषतः शत्रोः प्राहरद्वान्तरं हसम्। অনুবাদ। হে সাধু বিদুর, সমস্ত যজ্ঞের ভোক্তা বরাহরূপধারী ভগবান শত্রুর নয়ন সমক্ষেই তাঁর বাম পায়ের দ্বারা অবলীলাক্রমে সেই গদাকে নিবারণ করলেন, যদিও তা প্রচণ্ড ঝড়ের বেগে তার প্রতি নিক্ষিপ্ত হয়েছিল। শ্লোক 10। आह चायुधमाधत्स्व घटस्वत्वं जिगीषसि इत्युक्तः स तदा भूयस्ताडयन् व्यनदद्भृशम्। অনুবাদ। ভগবান তখন বললেন, তুই যখন আমাকে জয় করতে এতই আগ্রহী, তখন আবার অস্ত্র ধারণ করে চেষ্টা কর। এইভাবে আহত হয়ে সেই দৈত্য পুনরায় ভগবানকে লক্ষ্য করে গদা নিক্ষেপ করল এবং ভয়ঙ্কর গর্জন করতে লাগল। শ্লোক 11। तां स आपततीं वीक्ष्य भगवान् समवस्थितः जग्राह लीलया प्राप्तां गरुत्मानिव पन्नगीम्। অনুবাদ। ভগবান যখন দেখলেন যে সেই গদা তার দিকে ভীষণ বেগে আসছে, তখন তিনি সেখানে অবিচলিতভাবে দাঁড়িয়ে থেকে অবলীলাক্রমে তা ধরে ফেললেন, ঠিক যেভাবে পক্ষীরাজ গরুর একটি সাপকে ধরে। শ্লোক 12। स्वपौरुषे प्रतिहते हतमानो महासुरः नैच्छद्गदां दीयमानां हरिणा विगतप्रभः। অনুবাদ। এইভাবে তার পৌরুষ ব্যর্থ হওয়ায় সেই মহাদৈত্য হতগর্ব এবং অপ্রতিভ হয়েছিল। ভগবান তার গদা প্রত্যার্পণ করতে চাইলেও সে তা গ্রহণ করতে ইচ্ছা করল না। শ্লোক 13। जग्राह त्रिशिखं शूलं ज्वलज्वलनलोलुपं यज्ञाय धृतरूपाय विप्रायाभिचरन् यथा। অনুবাদ। ঈর্ষাপরায়ণ ব্যক্তি যেমন পবিত্র ব্রাহ্মণের অনিষ্ট সাধনের উদ্দেশ্যে তার তপস্যালব্ধ অভিচার প্রয়োগ করে, তেমনি সেই দৈত্য জ্বলন্ত অগ্নির মতো জাজল্যমান এক ভয়ঙ্কর ত্রিশূল সমস্ত যজ্ঞের ভোক্তা ভগবানের উদ্দেশ্যে নিক্ষেপ করল। শ্লোক 14। तदोजसा दैत्यमहाभटार्पितं चकासदन्तः ख उदीर्णदीधिति चक्रेण विच्छेदनिशातनेमिना हरिर्यथा तार्क्ष्यपतत्रमुज्झितम्। অনুবাদ। মহাবলবান সেই দৈত্য কর্তৃক প্রবল বেগে নিক্ষিপ্ত সেই ত্রিশূল আকাশে উজ্জ্বলভাবে প্রতিভাত হয়েছিল, কিন্তু পরমেশ্বর ভগবান তা তার তীক্ষ্ণধার সুদর্শন চক্রের দ্বারা খণ্ড খণ্ড করেছিলেন, ঠিক যেমন ইন্দ্র গরুড়ের পরিত্যক্ত একটি পক্ষ ছেদন করেছিলেন। তাৎপর্য, এখানে যে ইন্দ্র এবং গরুড়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে তা হচ্ছে
একসময় ভগবানের বাহন গরুড় তার মা বিনতাকে সর্পকুলের মাতা তার বিমাতা কদ্রুর দাসত্ব থেকে মুক্ত করার জন্য স্বর্গের দেবতাদের কাছ থেকে অমৃত ভাণ্ডু হরণ করেছিলেন। সেই সংবাদ পেয়ে দেবরাজ ইন্দ্র গরুড়ের প্রতি তার বজ্র নিক্ষেপ করেন। স্বয়ং ভগবানের বাহন হওয়ার ফলে অজেয় গরুড় ইন্দ্রের অস্ত্রের অব্যর্থতার প্রতি সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে তার একটি পালক ত্যাগ করেন, যা বজ্রের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছিল। স্বর্গলোকের অধিবাসীরা এতই সংবেদনশীল ছিল যে যুদ্ধের ব্যাপারেও তারা ভদ্রতার নিয়ম অনুসরণ করেন। এই ক্ষেত্রেও গরুড় ইন্দ্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছিলেন, যেহেতু তিনি জানতেন যে ইন্দ্রের অস্ত্র অবশ্যই কিছু না কিছু ধ্বংস সাধন করবে, তাই তিনি তার পালক ত্যাগ করেছিলেন। শ্লোক 15। वृक्णे स्वशूले बहुधारिणा हरेः प्रत्येत्य विस्तीर्णमुरो विभूतिमत् प्रवृद्धरोषः सकठोरमुष्टिना नदन् प्रहृत्यान्तरधीयतासुरः। অনুবাদ। পরমেশ্বর ভগবানের চক্রের দ্বারা ত্রিশূল খণ্ড খণ্ড হওয়ায় দৈত্যটি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল। তাই সে প্রচণ্ডভাবে গর্জন করতে করতে ভগবানের অভিমুখে ধাবিত হয়ে শ্রীবৎস চিহ্নাঙ্কিত ভগবানের বক্ষে মুষ্টির দ্বারা কঠোরভাবে আঘাত করেছিল এবং তারপর সে অন্তর্হিত হয়েছিল। তাৎপর্য: শ্রীবৎস হচ্ছে ভগবানের বক্ষে কুঞ্চিত শ্বেত রোমাবলী, যা তাঁর পরমেশ্বর ভগবান হওয়ার একটি বিশেষ চিহ্ন। বৈকুণ্ঠ লোকে বা গোলক বৃন্দাবনে সেখানকার অধিবাসীদের দেখতে ঠিক পরমেশ্বর ভগবানের মতো, কিন্তু ভগবানের বক্ষে এই শ্রীবৎস চিহ্নের দ্বারা ভগবানকে চেনা যায়। শ্লোক 16। तेनेत्थमाहतः क्षत्तर्भगवानादिसूकरः नाकम्पतमना क्वापि सजाहत इव द्विपः। অনুবাদ। হে বিদুর, আদি বরাহরূপ ভগবান দৈত্যটির দ্বারা এইভাবে আহত হলে তার দেহের কোনো অল্পই স্বল্প মাত্রায়ও বিচলিত হল না, ঠিক যেমন ফুলের মালার দ্বারা আহত হয়ে হস্তি কখনো বিচলিত হয় না। তাৎপর্য: পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে সেই দৈত্যটি ছিল বৈকুণ্ঠে ভগবানের সেবক, কিন্তু কোনো কারণবশত সে অধঃপতিত হয়ে অসুরজনি প্রাপ্ত হয়। পরমেশ্বর ভগবানের সঙ্গে তার যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য ছিল তার মুক্তি। ভগবান তার দিব্য শরীরে সেই আঘাতে আনন্দ উপভোগ করছিলেন, ঠিক যেমন পিতা তার শিশুপুত্রের সঙ্গে লড়াই করে আনন্দ উপভোগ করেন। কখনো কখনো পিতা তার শিশুপুত্রের সঙ্গে খেলার ছলে যুদ্ধ করে আনন্দ উপভোগ করেন। তেমনি হিরণ্যাক্ষের প্রহার ভগবানের কাছে তার প্রতি নিবেদিত পূজার ফুলের মতো মনে হয়েছিল। পক্ষান্তরে বলা যায় যে চিন্ময় আনন্দ উপভোগ করার জন্য ভগবান যুদ্ধ করেছিলেন, তাই সেই আক্রমণ তার কাছে সুখকর ছিল। শ্লোক 17। अथो रुधा सृजन्मायाम् योगमायेश्वरे हरौ यां विलोक्य प्रजास्त्रस्ता मेनिरेस्योपसंयमम्। অনুবাদ। তারপর সেই দৈত্য যোগমায়াধীশ শ্রীহরির প্রতি নানাবিধ মায়াজাল বিস্তার করতে লাগল। তা দেখে সাধারণ মানুষেরা অত্যন্ত শঙ্কিত হয়েছিল এবং মনে করেছিল যে জগতের প্রলয়কাল সমুপস্থিত হয়েছে। তাৎপর্য: অসুরে পরিণত হয়েছে তার যে ভক্ত, তার সঙ্গে যুদ্ধের আনন্দ এতই প্রবল হয়েছিল যে সমগ্র জগতের প্রলয় হওয়া অবস্থা হয়েছিল। এইটি হচ্ছে পরমেশ্বর ভগবানের মহিমা। এমনকি তার কনিষ্ঠ অঙ্গুলির হেলনও জগৎবাসীর কাছে অত্যন্ত মহান এবং ভয়ঙ্কর বলে প্রতীত হয়। শ্লোক 18। प्रवबुर्वायवश्चण्डास्तमः पांसवमैरयन् दिग्भ्यो निपेतुर्ग्रावाणः क्षेपणैः प्रहिता इव। অনুবাদ। চারদিক থেকে প্রচণ্ড বায়ু প্রবাহিত হতে লাগল। তার ফলে ধূলি এবং শিলাবৃষ্টির দ্বারা চতুর্দিক তমসাচ্ছন্ন হয়ে পড়ল এবং সর্বত্র পাথর পতিত হতে লাগল, যেন সেইগুলি ক্ষেপণাস্ত্রের দ্বারা নিক্ষিপ্ত হচ্ছিল। শ্লোক 19। द्यौर्नष्टभगणाभ्रौघैः सविद्युत्स्तनयित्नुभिः
वर्षद्भिः पूयकेशासृक् विण्मूत्रास्थीनि चासकृत्। অনুবাদ: নভমণ্ডল বিদ্যুৎ এবং বজ্রসহ মেঘের দ্বারা আচ্ছাদিত হওয়ায় নক্ষত্ররাজি বিলুপ্ত হয়েছিল এবং আকাশ থেকে পুঁজ, কেশ, রক্ত, মল, মূত্র ও অস্থি বর্ষণ হচ্ছিল। শ্লোক 20। गिरयः प्रत्यदृश्यन्त नानायुधमुचो नघा दिग्वाससो यातु धान्यः शूलिन्यो मुक्तमूर्धजाः। অনুবাদ: হে নিষ্পাপ বিদুর, তখন মনে হয়েছিল যেন পর্বতগুলি নানাবিধ অস্ত্র বর্ষণ করছিল এবং তারপর আলুলায়িত কেশা শূলধারিণী কতগুলি নগ্ন রাক্ষসী এসে উপস্থিত হয়েছিল। শ্লোক 21। बहुर्भिर्यक्षरोभिः पत्यश्वरथकुञ्जरैः आततायिभिरुत्कृष्टा हिंस्रावाचोति वैशसाः। অনুবাদ: পদাতিক, অশ্বারোহী, গজারোহী এবং রথারোহী বহু আততায়ী যক্ষ এবং রাক্ষস হিংসাত্মক ও নিষ্ঠুর বাক্য প্রয়োগ করতে লাগল। শ্লোক 22। प्रादुष्कृतानां मायानामासुरीणां विनाशयत् सुदर्शनास्त्रं भगवान् प्रायुक्तं दयितं त्रिपात्। অনুবাদ: সমস্ত যজ্ঞের ভোক্তা ভগবান তখন সেই অসুর কর্তৃক প্রকাশিত মায়া বিনাশ করার জন্য তার প্রিয় সুদর্শন চক্র প্রয়োগ করেছিলেন। তাৎপর্য: প্রসিদ্ধ যোগী এবং অসুরেরাও কখনো কখনো তাদের যোগশক্তির প্রভাবে ভেলকিবাজি দেখাতে পারে, কিন্তু ভগবানের হস্ত নিক্ষিপ্ত সুদর্শন চক্রের উপস্থিতিতে তাদের এই সমস্ত জাদু বিলুপ্ত হয়ে যায়। মহারাজ অম্বরীশের সঙ্গে দুর্বাসা মুনির কলহের ঘটনাটি তার একটি সুন্দর দৃষ্টান্ত। দুর্বাসা মুনি বহু অলৌকিক জাদু দেখাতে চেয়েছিলেন, কিন্তু যখন সুদর্শন চক্র আবির্ভূত হয় তখন দুর্বাসা মুনি অত্যন্ত ভীত হয়ে আত্মরক্ষার জন্য বিভিন্ন গ্রহলোকে পালিয়ে বেরিয়েছিলেন। এখানে ভগবানকে ত্রিপাদ বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে যে তিনি 3 প্রকার যজ্ঞের ভোক্তা। ভগবদ্গীতায় ভগবান প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা। ভগবান 3 প্রকার যজ্ঞের ভোক্তা। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় আরও বর্ণনা করে বলা হয়েছে যে সেইগুলি হচ্ছে দ্রব্যযজ্ঞ, ধ্যানযজ্ঞ এবং দার্শনিক চিন্তারূপ যজ্ঞ। যারা জ্ঞান, যোগ এবং কর্মের মার্গ অনুসরণ করেন তাদের সকলকেই চরমে পরমেশ্বর ভগবানের কাছে আসতে হবে, কেননা বাসুদেব সর্বমিতি। পরমেশ্বর ভগবান বাসুদেব হচ্ছেন সবকিছুর পরম ভোক্তা। সেইটি হচ্ছে সমস্ত যজ্ঞের পূর্ণতা। শ্লোক 23। तदादितेः समभवत्सहसा हृदि वेपथुः स्मर्यन्ता भर्तुरादेशं स्तनां चासृक्प्रसुश्रुवे। অনুবাদ: সেই সময় হিরণ্যাক্ষের মাতা দিতির হঠাৎ হৃদকম্পন হয়েছিল এবং পতি কশ্যপের বাক্য তার স্মরণ হল এবং তার স্তন থেকে রক্তক্ষরণ হতে লাগল। তাৎপর্য: হিরণ্যাক্ষের অন্তিম সময়ে তার মা দিতির মনে পড়ে গিয়েছিল তার পতির ভবিষ্যৎবাণী। যদিও তার পুত্রেরা হবে দৈত্য, কিন্তু তা সত্ত্বেও স্বয়ং পরমেশ্বর ভগবানের হস্তে নিহত হওয়ার সৌভাগ্য তারা লাভ করবে। ভগবানের কৃপায় তার সেই কথা মনে পড়েছিল এবং দুধের পরিবর্তে তার স্তন থেকে রক্তক্ষরণ হতে শুরু করেছিল। অনেক সময় দেখা যায় যে মা যখন তার সন্তানের প্রতি স্নেহপরায়ণা হন তখন তার স্তন থেকে দুধ পড়ে, কিন্তু দৈত্য হিরণ্যাক্ষের মাতা দিতির ক্ষেত্রে তার রক্ত দুধে রূপান্তরিত হতে পারেনি, তাই তার স্তন থেকে রক্তই খরিত হয়েছিল। প্রকৃতপক্ষে রক্ত দুধে রূপান্তরিত হয়। দুধ পান করা মঙ্গলজনক, কিন্তু রক্ত পান করা অশুভ। যদিও দুইটি একই বস্তু, এই সূত্রটি গাভীর দুধের বেলায়ও প্রযোজ্য। শ্লোক 24। विनष्टासु स्वमायासु भूयश्रावज्य केशवम् रुषोपगूहमानो मुं ददृशोऽवस्थितं बहिः। অনুবাদ: দৈত্যটি যখন দেখল যে তার মায়া শক্তি প্রতিহত হয়েছে, সে তখন পুনরায় পরমেশ্বর ভগবান কেশবের সম্মুখে
উপস্থিত হলো এবং ক্রোধ ভরে তার দুই বাহুর দ্বারা তাকে জাপটে ধরে পেষণ করার চেষ্টা করল। কিন্তু অত্যন্ত আশ্চর্য হয়ে সে দেখল যে ভগবান তার বাহুদয়ের বহির্দেশে দাঁড়িয়ে রয়েছেন। তাৎপর্য: এই শ্লোকে ভগবানকে কেশব বলে সম্বোধন করা হয়েছে, কেননা তিনি সৃষ্টির আদিতে কেশী নামক দানবকে সংহার করেছিলেন। কেশব কৃষ্ণের একটি নাম। কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারদের উৎস এবং সেই তত্ত্ব প্রতিপন্ন করে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান গোবিন্দ হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং তিনি একাধারে তাঁর বিভিন্ন অবতারে ও প্রকাশে বিরাজ করেন। দৈত্যটির ভগবানকে মাপার প্রচেষ্টা তাৎপর্যপূর্ণ। দৈত্যটি ভগবানকে তার বাহুর দ্বারা জড়িয়ে ধরতে চেয়েছিল। সে মনে করেছিল যে তার সীমিত বাহুর ভৌতিক শক্তির দ্বারা সে পরমেশ্বরকে ধরতে পারবে। সে জানত না যে ভগবান হচ্ছেন অনরণীয়ান্ম হত মহিয়ান। পরমাণু হতে ক্ষুদ্র, আবার মহৎ হতে মহান। ভগবানকে কেউই বন্দী করতে পারে না অথবা বশীভূত করতে পারে না, কিন্তু আসুরিক ভাবাপন্ন ব্যক্তিরা সর্বদাই পরমেশ্বর ভগবানের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপার চেষ্টা করে। তার অচিন্ত শক্তির দ্বারা ভগবান বিরাট রূপে পরিণত হতে পারেন, যা ভগবদ গীতায় বিশ্লেষণ করা হয়েছে। আবার সেই সঙ্গে তিনি তার ভক্তের আরাধ্য বিগ্রহ রূপে একটি ছোট বাক্সের মধ্যে থাকতে পারেন। অনেক ভক্ত আছেন যারা ভগবানের বিগ্রহকে একটি ছোট বাক্সে রেখে তাকে সর্বত্র বহন করেন এবং প্রতিদিন সকালে তারা সেই বাক্সে ভগবানের পূজা করেন। পরমেশ্বর ভগবান কেশব বা কৃষ্ণ আমাদের গণনার কোনো মাপের দ্বারা সীমাবদ্ধ নন। তার ভক্তের সঙ্গে তিনি যে কোনো রূপে থাকতে পারেন, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম আসুরিক কার্যকলাপের দ্বারা তাকে পাওয়া যায় না। শ্লোক 25। তম মুষ্টিভির্বিনিঘ্নন্তম বজ্রসারৈরধোক্ষজঃ করেণ কর্ণমূলেহন যথা ত্বাংষ্ট্রম মরুৎপতিঃ। অনুবাদ: দৈত্যটি যখন বজ্র সদৃশ কঠোর মুষ্টির দ্বারা ভগবানকে আঘাত করতে লাগল, কিন্তু ভগবান অদক্ষজ তাঁর হস্ত দ্বারা তার কর্ণমূলে আঘাত করলেন, ঠিক যেভাবে মরুৎপতি ইন্দ্র বৃত্রাসুরকে আঘাত করেছিলেন। তাৎপর্য: এখানে ভগবানকে অদক্ষজ বলে বর্ণনা করা হয়েছে, কেননা তিনি সমস্ত জড়জাগতিক গণনার অতীত। অক্ষজ মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের পরিমাপ এবং অদক্ষজ মানে হচ্ছে যা আমাদের ইন্দ্রিয়ের পরিমাপের অতীত। শ্লোক 26। স আহতো বিশ্বজিতা হ্যবজ্ঞয়া পরিভ্রমদ্গাত্র উদস্তলোচনঃ विशीर्णबाह्वङ्घ्रिशिरोरुहोपतत् यथा नगेन्द्रो लुलितो नभस्वता। অনুবাদ: বিশ্বজিৎ ভগবান যদিও অবলীলাক্রমে সেই দৈত্যকে আঘাত করেছিলেন, তার ফলেই সেই দৈত্যের শরীর ঘূর্ণিত হতে লাগল, তার চক্ষুদয় অক্ষি কোটর থেকে বেরিয়ে এলো, তার হস্তপদ ভগ্ন হল, মাথার কেশ আলুলায়িত হল এবং সে প্রচণ্ড বায়ুবেগে সমূলে উৎপাটিত বিশাল বৃক্ষের মতো মৃত অবস্থায় পতিত হল। তাৎপর্য: হিরণ্যাক্ষের মতো যে কোনো শক্তিশালী দৈত্যকে সংহার করতে ভগবানের এক পলকও লাগে না। ভগবান তাকে বহু পূর্বেই সংহার করতে পারতেন, কিন্তু তিনি সেই দৈত্যটিকে তার মায়াশক্তি পূর্ণরূপে প্রদর্শন করার সুযোগ দিয়েছিলেন। মানুষদের এইটি জানা উচিত যে কোনো জাদুবিদ্যার দ্বারা, বৈজ্ঞানিক প্রগতির দ্বারা অথবা জড়াশক্তির দ্বারা কখনো পরমেশ্বর ভগবানের সমকক্ষ হওয়া যায় না। আমাদের সমস্ত প্রচেষ্টা তার একটি সংকেতের প্রভাবেই সম্পূর্ণরূপে বিনষ্ট হতে পারে। এখানে যে তার অচিন্ত শক্তি প্রদর্শিত হয়েছে তা এতই প্রবল যে সেই দৈত্যটির সমস্ত আসরিক ক্ষমতা থাকা সত্ত্বেও কেবল ভগবানের ইচ্ছার প্রভাবেই অবলীলাক্রমে তার এক চপেটাঘাতের ফলেই সে নিহত হয়েছিল। শ্লোক 27। क्षितौषयानं तमकुण्ठवर्चसं करालदंष्ट्रं परिदष्टदच्छदम् अजादयो वीक्ष्य शशंसुरागता अहो इमां को नु लभेत संस्थितिम्। অনুবাদ: অজ এবং অন্যেরা সেখানে এসে দেখলেন যে
সেই ভীষণ দন্ত বিশিষ্ট দৈত্যটি তার অধর দংশন করে ধরাশায়ী হয়েছে, অথচ তার দীপ্তি মলিন হয়নি। তখন ব্রহ্মা তার প্রশংসা করে বলেছিলেন, আহা, এই প্রকার সৌভাগ্যজনক মৃত্যু কে লাভ করতে পারে? তাৎপর্য: দৈত্যটির মৃত্যু হলেও তার দেহের দীপ্তি মলিন হয়নি। এইটি অত্যন্ত আশ্চর্যজনক, কেননা যখন কোনো মানুষ বা পশুর মৃত্যু হয় তৎক্ষণাৎ তার দেহ দীপ্তিহীন হয়ে মলিন হয়ে যায় এবং ক্রমে ক্রমে বিবর্ণ হয়ে তা পচতে শুরু করে। কিন্তু এখানে হিরণ্যাক্ষের মৃত্যু হওয়া সত্ত্বেও তার দেহের দীপ্তি নিষ্প্রভ হয়নি, কেননা পরমাত্মা পরমেশ্বর ভগবান তার দেহ স্পর্শ করেছিলেন। যতক্ষণ দেহে আত্মা বর্তমান থাকে ততক্ষণই কেবল দেহের দীপ্তি থাকে। যদিও দৈত্যটির আত্মা তার দেহ ত্যাগ করেছিল, কিন্তু পরমাত্মা পরমেশ্বর ভগবান তার দেহ স্পর্শ করেছিলেন বলে তা নিষ্প্রভ হয়নি। জীবাত্মা পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন। যিনি তার দেহ ত্যাগ করার সময় পরমেশ্বর ভগবানকে দর্শন করেন তিনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান, এবং তাই ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা সেই দৈত্যের মৃত্যুর প্রশংসা করেছিলেন। শ্লোক 28। यं योगिनो योगसमाधिनारहो ध्यायन्ति लिङ्गादसतो मुमुक्षया तस्यैष दैत्य ऋषभः पदाहतो मुखं प्रपश्यंस्तनुमुत्ससर्जः। অনুবাদ: ব্রহ্মা বলতে লাগলেন, যোগীরা নির্জন স্থানে যোগ সমাধির দ্বারা অনিত্য জড়লিঙ্গ শরীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষায় যে শ্রীপাদপদ্মের ধ্যান করেন, সেই পায়ের দ্বারা আহত হয়ে দৈত্য শ্রেষ্ঠ তাঁর শ্রীমুখপদ্ম দর্শন করতে করতে তার নশ্বর শরীর ত্যাগ করেছিল। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে যোগের পদ্ধতি অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে যে সমস্ত যোগীরা ধ্যানের অনুশীলন করেন তাদের চরম লক্ষ্য হচ্ছে জড়দেহের বন্ধন থেকে মুক্ত হওয়া। তাই তারা যোগ সমাধি লাভের জন্য নির্জন স্থানে ধ্যান করেন। যোগ অনুশীলন করতে হয় নির্জন স্থানে, জনসাধারণের সম্মুখে অথবা মঞ্চে প্রদর্শন করার জন্য নয়, যা আজকাল বহু তথাকথিত যোগী করছে। প্রকৃত যোগের লক্ষ্য হচ্ছে জড়দেহের বন্ধন থেকে মুক্তি। কেবল দেহকে সমর্থ এবং তরুণ রাখার জন্য যোগাভ্যাস নয়। কোনো প্রামাণ্য বিধি বিধানে তথাকথিত যোগীদের এই প্রকার বিজ্ঞাপন অনুমোদন করা হয়নি। এই শ্লোকে বিশেষভাবে যোম শব্দটির উল্লেখ করা হয়েছে, যার অর্থ হচ্ছে যাকে, অর্থাৎ ধ্যানের লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান। কেউ যদি ভগবানের বরাহ রূপেও মনকে একাগ্রীভূত করেন তাহলে সেইটিও যোগ। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে কেউ যখন নিরন্তর ভগবানের বিবিধ রূপের মধ্যে যে কোনো একটি রূপের ধ্যান করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, এবং শুধু ভগবানের রূপের ধ্যান করেই তিনি অনায়াসে সমাধি লাভ করতে পারেন। কেউ যদি মৃত্যুর সময় এইভাবে ভগবানের রূপের ধ্যান করতে পারেন তাহলে তিনি নশ্বর জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে উন্নীত হন। হিরণ্যাক্ষ দৈত্যকে ভগবান সেই সুযোগ দিয়েছিলেন, তাই ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা আশ্চর্যান্বিত হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায় যে অসুরেরাও কেবল ভগবানের পদাঘাতের প্রভাবেই যোগ অনুশীলনের পরম সিদ্ধি লাভ করতে পারেন। শ্লোক 29। एतौ तौ पार्षदावस्य शापाद्यातावसद्गतिम् पुनः कतिपयैस्थानम् प्रपत्स्येतेह जन्मभिः। অনুবাদ: অভিশপ্ত হওয়ার ফলে পরমেশ্বর ভগবানের এই দুই পার্ষদকে অসুরকুলে জন্মগ্রহণ করতে হয়েছিল। এই প্রকার কয়েক জন্মের পর তারা তাদের স্বস্থানে প্রত্যাবর্তন করবে। শ্লোক 30। देवाः ऊचुः नमो नमस्तेऽखिलयज्ञतन्तवे स्थितौ गृहीतामलसत्त्वमूर्तये दिष्ट्या हतोऽयं जगतामरुं तुदस्त्वत्पादभक्त्या वयमीश निर्वृताः। অনুবাদ: ভগবানের উদ্দেশ্যে দেবতারা বললেন, হে ভগবান, আপনাকে আমরা পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি। আপনি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং জগতের পালনের জন্য আপনি শুদ্ধ সত্ত্বে বরাহ রূপ ধারণ করেছেন। জগৎ নির্যাতনকারী এই দৈত্যটি সৌভাগ্যক্রমে আপনার দ্বারা নিহত হয়েছে এবং আপনার শ্রীপাদপদ্মে
ভক্তিপরায়ণ আমরাও এখন আশ্বস্ত হয়েছি। তাৎপর্য: জড়জগৎ সত্য, রজ এবং তম এই তিনটি গুণ সমন্বিত, কিন্তু চিৎজগৎ শুদ্ধ সত্যময়। এখানে বলা হয়েছে যে ভগবানের রূপ শুদ্ধ সত্যময়, অর্থাৎ তা জড় নয়। জড় জগতে শুদ্ধ সত্যগুণ নেই। শ্রীমদ্ ভাগবতে শুদ্ধ সত্য স্তরকে সত্যং বিশুদ্ধম বলা হয়েছে। বিশুদ্ধম মানে হচ্ছে নির্মল। শুদ্ধ সত্য গুণে রজ এবং তমগুণের কলুষ নেই। তাই যে বরাহ রূপ নিয়ে ভগবান আবির্ভূত হয়েছিলেন সেইটি জড়জাগতিক নয়। ভগবানের অন্য অনেক রূপ রয়েছে, কিন্তু সেইগুলির কোনোটি জড়জাগতিক নয়। সেই সমস্ত রূপ বিষ্ণু রূপ থেকে অভিন্ন, এবং বিষ্ণু হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা। বেদে যে সমস্ত যজ্ঞের অনুশাসন দেওয়া হয়েছে তা সবই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। অজ্ঞতার বশেই কেবল মানুষ ভগবানের অন্যান্য প্রতিনিধিদের সন্তুষ্টি বিধান করতে চায়, কিন্তু জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টি বিধান করা। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। যে সমস্ত জীব সেই সম্বন্ধে পূর্ণরূপে অবগত তাদের বলা হয় দেবতা, এবং তারা প্রায় ভগবানেরই মতো। জীব যেহেতু ভগবানের বিভিন্ন অংশ, তাই তার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা এবং তার সন্তুষ্টি বিধান করা। সমস্ত দেবতারা পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত, এবং তাদের সুখ বিধানের জন্য জগতের উৎপাত সৃষ্টিকারী দৈত্যটিকে সংহার করা হয়েছিল। বিশুদ্ধ জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা, এবং বিশুদ্ধ জীবনে অনুষ্ঠিত সমস্ত যজ্ঞগুলিকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। ভগবত ভক্তির প্রভাবে কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হয়, তা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শ্লোক 31। मैत्रेय उवाच एवं हिरण्याक्षमसह्य विक्रमम् ससादयित्वा हरिरादिसूकरः जगामलोकम् स्वमखण्डितोत्सवम् समीडितः पुष्करविष्टरादिभिः। অনুবাদ: শ্রী মৈত্রেয় বললেন, এইভাবে অত্যন্ত ভয়ানক হিরণ্যাক্ষ দৈত্যকে সংহার করে আদি বরাহ ভগবান শ্রীহরি তার নিত্য আনন্দময় ধামে প্রত্যাবর্তন করলেন। তখন ব্রহ্মা প্রমুখ সমস্ত দেবতাদের দ্বারা ভগবান সংস্তুত হয়েছিলেন। তাৎপর্য: এখানে ভগবানকে আদি বরাহ বলে সম্বোধন করা হয়েছে। বেদান্ত সূত্রে কাণ্ড 1 অধ্যায় 1 শ্লোক 2 উল্লেখ করা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন সবকিছুরই উৎস। তাই বুঝতে হবে যে 84 লক্ষ বিভিন্ন যোনির সব কয়টি রূপই ভগবান থেকে উদ্ভূত হয়েছে, যিনি হচ্ছেন সর্বদাই আদি। ভগবদ গীতায় অর্জুন ভগবানকে আদ্যম বা আদি বলে সম্বোধন করেছেন, তেমনি ব্রহ্ম সংহিতায় ভগবানকে আদি পুরুষম বলে সম্বোধন করা হয়েছে। বস্তুত ভগবদ গীতায় অধ্যায় 10 শ্লোক 8 ভগবান স্বয়ং ঘোষণা করেছেন, মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সবকিছু উদ্ভূত হয়। এই পরিস্থিতিতে ভগবান হিরণ্যাক্ষ দৈত্যকে বধ করার জন্য এবং গর্ভ সমুদ্র থেকে পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহ রূপ ধারণ করেছিলেন। এইভাবে তিনি আদি শুকর হয়েছিলেন। জড়জগতে বরাহ বা শুকরকে সবচাইতে ঘৃণ্য বলে মনে করা হয়, কিন্তু আদি শুকর বা পরমেশ্বর ভগবানকে কোনো সাধারণ শুকর বলে মনে করা হয়নি। এমনকি ব্রহ্মা এবং অন্যান্য দেবতারাও ভগবানের বরাহ রূপের প্রশংসা করেছিলেন। ভগবদ গীতায় ভগবান নিজে বলেছেন যে সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশের জন্য তিনি তাঁর চিন্ময় ধাম থেকে অবতরণ করেন। সেই কথা এই শ্লোকেও প্রতিপন্ন হয়েছে। হিরণ্যাক্ষ দৈত্যকে সংহার করে দুষ্কৃতকারীদের বিনাশ করে সর্বদা ব্রহ্মা আদি দেবতাদের রক্ষা করার যে প্রতিজ্ঞা তিনি করেছেন তা পূর্ণ হয়েছে। ভগবান স্বধামে প্রত্যাবর্তন করেছিলেন। এই উক্তি ইঙ্গিত করে যে তার বিশেষ চিন্ময় বাসস্থান রয়েছে। যেহেতু তিনি সর্বশক্তিমান, তাই গোলক বৃন্দাবনে নিবাস করা সত্ত্বেও তিনি সর্বব্যাপ্ত। ঠিক যেমন সূর্য এই ব্রহ্মাণ্ডের একটি বিশেষ স্থানে স্থিত হওয়া সত্ত্বেও তার কিরণের দ্বারা ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান। ভগবানের যদিও বিশেষ বাসস্থান বা ধাম রয়েছে, তবুও তিনি সর্বব্যাপ্ত। নির্বিশেষবাদীরা ভগবানের রূপের একটি দিক, অর্থাৎ
তার সর্বব্যাপকত্ব স্বীকার করে, কিন্তু তিনি যে তার চিন্ময় ধামে বিরাজ করে সর্বদা তার পূর্ণ চিন্ময় লীলাবিলাস করেন তা তারা বুঝতে পারে না। এই শ্লোকে বিশেষভাবে অখণ্ডিতোৎসবম শব্দটি উল্লেখ করা হয়েছে। উৎসব মানে আনন্দ। আনন্দ প্রকাশের জন্য যখন কোনো অনুষ্ঠান হয় তাকে বলা হয় উৎসব। পরিপূর্ণ সুখের অভিব্যক্তি হচ্ছে উৎসব। তা ব্রহ্মা আদি দেবতাদেরও আরাধ্য। ভগবানের ধাম বৈকুণ্ঠ লোকে নিত্য বর্তমান। ব্রহ্মা আদি দেবতারাও যখন ভগবানের আরাধনা করেন তখন নগণ্য মানুষদের কি আর কথা। ভগবান তার ধাম থেকে এই জগতে অবতরণ করেন এবং তাই তাকে বলা হয় অবতার, অর্থাৎ যিনি অবতরণ করেন। কখনো কখনো অবতার বলতে রক্ত মাংসের নররূপধারী ভগবানের বিশেষ শক্তির দ্বারা আবিষ্ট ব্যক্তিকেও বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে অবতার শব্দটির অর্থ হচ্ছে যিনি উচ্চতর স্থান থেকে অবতরণ করেন। ভগবানের ধাম জড় আকাশের অনেক ঊর্ধ্বে অবস্থিত এবং সেই উচ্চ স্থান থেকে তিনি অবতরণ করেন, তাই তাকে বলা হয় অবতার। শ্লোক 32। मया यथानूक्तमवादिते हरेः कृतावतारस्य सुमित्रचेष्टितम् यथा हिरण्याक्ष उदारविक्रमो महामृधे क्रीडवरं निराकृतः। অনুবাদ। মৈত্রেয় বললেন, হে প্রিয় বিদুর, আমি তোমার কাছে আদি বরাহ রূপে পরমেশ্বর ভগবানের অবতরণ এবং মহান যুদ্ধে অমিত বিক্রম হিরণ্যাক্ষকে ক্রীড়নকের মতো বধ করার কাহিনী বর্ণনা করলাম। আমি আমার গুরুদেবের কাছ থেকে যেভাবে তা শ্রবণ করেছিলাম সেইভাবেই তা আমি বর্ণনা করেছি। তাৎপর্য। এখানে মৈত্রেয় ঋষি উল্লেখ করেছেন যে ভগবানের দ্বারা হিরণ্যাক্ষ বধের ঘটনাটি তিনি সরল আখ্যান রূপে বর্ণনা করেছেন। তিনি মন গড়া কোনো কিছু তাতে যুক্ত করেননি। পক্ষান্তরে তিনি তার গুরুদেবের কাছ থেকে যা শ্রবণ করেছিলেন তাই তিনি বর্ণনা করেছেন। এইভাবে তিনি পরম্পরা পন্থা বা গুরু শিষ্যের মাধ্যমে দিব্য জ্ঞান লাভ করার পন্থা স্বীকার করেছেন। যদি এইভাবে গুরুদেবের কাছ থেকে প্রামাণিক বিধিতে শ্রবণ না করা হয় তাহলে আচার্যের বাণী বৈধ হয় না। এখানে এও উল্লেখ করা হয়েছে যে যদিও হিরণ্যাক্ষ দৈত্যের শক্তি ছিল অপরিসীম, তবুও ভগবানের কাছে সে ছিল একটি খেলার পুতুলের মতো। একটি শিশু অবলীলাক্রমে কত খেলনা ভেঙে ফেলে, তেমনি কোনো অসুর অত্যন্ত শক্তিশালী হতে পারে এবং এই জড়জগতের সাধারণ মানুষের দৃষ্টিতে অসাধারণ হতে পারে, কিন্তু ভগবানের কাছে এই প্রকার অসুরদের সংহার করা মোটেই কঠিন নয়। একটি শিশু যেমন তার পুতুল নিয়ে খেলা করে এবং তাদের ভেঙে ফেলতে পারে, ঠিক সেইভাবে ভগবান লক্ষ লক্ষ অসুরদের সংহার করতে পারেন। শ্লোক 33। सूत उवाच इति कौशारवाख्यातामाश्रुत्य भगवत्कथाम् क्षत्तानन्दं परं लेभे महाभागवतो द्विज। অনুবাদ। শ্রী সুত গোস্বামী বলতে লাগলেন, হে ব্রাহ্মণ, পরম ভাগবতক্ষতা মহর্ষি কৌশারবের কাছ থেকে পরমেশ্বর ভগবানের লীলাবিলাসের আখ্যান শ্রবণ করে দিব্য আনন্দ লাভ করেছিলেন এবং তার ফলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তাৎপর্য। এখানে বর্ণিত হয়েছে যে কেউ যদি ভগবানের লীলাবিলাসের আখ্যান শ্রবণ করে দিব্য আনন্দ লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই প্রামাণিক সূত্র থেকে তা শ্রবণ করতে হবে। মৈত্রেয় ঋষি সেই বর্ণনা শ্রবণ করেছিলেন তার সদ্গুরুর কাছ থেকে এবং বিদুর তা শ্রবণ করেছিলেন মৈত্রেয়ের কাছ থেকে। কোনো ব্যক্তি গুরুদেবের কাছ থেকে যা শ্রবণ করেছেন কেবল তা যথাযথভাবে পরিবেশন করার মাধ্যমেই একজন যথার্থ তত্ত্ববিদে পরিণত হতে পারেন, এবং যে ব্যক্তি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেনি সে কখনো পারমার্থিক তত্ত্ব প্রদান করার অধিকার লাভ করতে পারে না। সেই কথা এখানে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। কেউ যদি দিব্য আনন্দ লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর আশ্রয় অবলম্বন করতে হবে। শ্রীমদ্ ভাগবতেও উল্লেখ করা হয়েছে যে
কেবলমাত্র প্রামাণিক সূত্র থেকে হৃদয় এবং কর্ণের দ্বারা শ্রবণ করে ভগবানের লীলা রস আস্বাদন করা যায়, তা না হলে তা সম্ভব নয়। তাই সনাতন গোস্বামী বিশেষভাবে সাবধান করে দিয়েছেন, কেউ যেন কখনো অভক্তের মুখ থেকে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ না করে। অভক্তেরা সাপের মতো, সাপের স্পর্শে দুধ বিষে পরিণত হয়, তেমনি ভগবানের লীলাবিলাসের বর্ণনা যদিও দুধের মতো পবিত্র, কিন্তু তা যদি সর্প সদৃশ অভক্তদের দ্বারা পরিবেশিত হয় তাহলে তা বিষে পরিণত হয়। তার যে কেবল দিব্য আনন্দ প্রদান করার ক্ষমতা থাকে না তাই নয়, উপরন্তু তা অত্যন্ত ভয়ঙ্কর। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সতর্ক করে দিয়েছেন যে মায়াবাদীদের কাছ থেকে ভগবানের লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করা উচিত নয়। তিনি স্পষ্টভাবে বলেছেন যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। কেউ যদি ভগবানের লীলা সম্বন্ধে মায়াবাদীর ভাষ্য শ্রবণ করে অথবা ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত বা অন্য কোনো বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের ভাষ্য শ্রবণ করে তাহলে তার সর্বনাশ হয়। কেউ যদি একবার মায়াবাদীর সঙ্গ করে তাহলে সে কখনোই ভগবানের সবিশেষ রূপ এবং তার অপ্রাকৃত লীলাবিলাস হৃদয়ঙ্গম করতে পারে না। সুত গোস্বামী, শৌনক প্রমুখ ঋষিদের কাছে ভগবানের কথা বলছিলেন এবং তাই তিনি তাদের এই শ্লোকে দ্বিজ বলে সম্বোধন করেছেন। নৈমিষারণ্যে সমবেত যে সমস্ত ঋষিরা সুত গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছিলেন তারা সকলেই ছিলেন ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণের গুণাবলী অর্জন করাই সবকিছু নয়। কেবল দ্বিজ হওয়ায় জীবনের পরম পূর্ণতা নয়। জীবনের পূর্ণতা তখনই লাভ হয় যখন মানুষ যথাযথ সূত্র থেকে ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের বর্ণনা শ্রবণ করেন। শ্লোক 34। अन्येषां पुण्यश्लोकानाम् उद्धाम यशसां सताम् उपश्रुत्य भवेन्मोदः श्रीवत्साङ्कस्य किं पुनः। অনুবাদ: অমৃত যশস্বী ভগবত ভক্তদের কার্যকলাপ শ্রবণ করে যখন দিব্য আনন্দ আস্বাদন করা হয় তখন শ্রীবৎস চিহ্নাঙ্কিত স্বয়ং ভগবানের লীলাবিলাসের কথা কি আর বলার আছে। তাৎপর্য: ভাগবতের আক্ষরিক অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তাঁর ভক্তদের লীলাবিলাস। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের এবং প্রহ্লাদ, ধ্রুব ও মহারাজ অম্বরীশ আদি ভক্তদের লীলাবিলাসের বর্ণনা রয়েছে। উভয় লীলাই পরমেশ্বর ভগবানকে কেন্দ্র করে, কেননা ভক্তের লীলাবিলাসও ভগবান সম্বন্ধীয়। যেমন মহাভারত হচ্ছে পাণ্ডবদের কার্যকলাপের ইতিহাস এবং তা পবিত্র, কেননা পাণ্ডবেরা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন। শ্লোক 35। योगजेन्द्रझषग्रस्तं ध्यायन्तं चरणाम्बुजं क्रोशन्तीनां करेणूनां कृच्छतो मोचयद्धृतम्। অনুবাদ: কুমির কর্তৃক আক্রান্ত গজেন্দ্র যখন তার শ্রীপাদপদ্মের ধ্যান করেছিলেন তখন ভগবান তাকে উদ্ধার করেছিলেন। সেই সময় তার সহগামিনী হস্তিনীরা কাতরভাবে আর্তনাদ করেছিল এবং ভগবান তাদের আসন্ন সংকট থেকে রক্ষা করেছিলেন। তাৎপর্য: এখানে বিপন্ন হস্তির ভগবান কর্তৃক উদ্ধারের দৃষ্টান্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা ভক্তির মাধ্যমে একটি পশুও ভগবানের সমীপবর্তী হতে পারে, কিন্তু ভক্ত না হলে স্বর্গের দেবতাও ভগবানের সমীপবর্তী হতে পারে না। শ্লোক 36। तं सुखाराध्य मृजुभिः अनन्यशरणैर्नृभिः कृतज्ञः को न सेवेत दुराराध्यमसाधुभिः। অনুবাদ: নির্মল চিত্ত অনন্য শরণ ভক্তদের দ্বারা ভগবান সহজেই প্রসন্ন হন, কিন্তু অসাধুদের পক্ষে তিনি দুরারাধ্য। এমন কৃতজ্ঞ জীবকে আছে যে সেই পরমেশ্বর ভগবানের মতো মহান প্রভুকে প্রেমময় সেবা করবে না। তাৎপর্য: প্রতিটি জীবের, বিশেষ করে মানুষদের ভগবানের কৃপাশীর্বাদের জন্য অবশ্যই কৃতজ্ঞতা অনুভব করা উচিত। তাই সরলচিত্ত কৃতজ্ঞ ব্যক্তিদের অবশ্য কর্তব্য হচ্ছে
কৃষ্ণ ভক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবা করা। যারা আসলেই চোর এবং দুর্বৃত্ত, তারা ভগবানের করুণার দান চিনতে পারে না এবং তাই তার প্রতি কৃতজ্ঞতা পরায়ণ হয়ে প্রেমময়ী সেবা নিবেদনও তারা করতে পারে না। অকৃতজ্ঞ ব্যক্তি হচ্ছে তারা, যারা বুঝতে পারে না ভগবানের ব্যবস্থায় তারা কত সুযোগ সুবিধা পাচ্ছে। তারা সূর্যের কিরণ এবং চন্দ্রের আলো উপভোগ করে, তারা বিনামূল্যে জল পায়, কিন্তু তা সত্ত্বেও তারা কৃতজ্ঞতা অনুভব করে না। পক্ষান্তরে তারা ভগবানের এই সমস্ত উপহারগুলি উপভোগ করতেই থাকে, তাই তাদের চোর এবং দুর্বৃত্তই বলা উচিত। শ্লোক 37। यो वै हिरण्याक्षवधम् महाद्भुतम् विक्रीडितम् कारणसूकरात्मनः शृणोति गायत्यनुमोदतेऽञ्जसा विमुच्यते ब्रह्मवधादपि द्विजाः। অনুবাদ: হে ব্রাহ্মণগণ, পৃথিবীকে উদ্ধার করার জন্য আদি বরাহরূপে আবির্ভূত পরমেশ্বর ভগবানের দ্বারা হিরণ্যাক্ষ বধের এই অদ্ভুত আখ্যান যিনি শ্রবণ করেন, কীর্তন করেন অথবা তাতে আনন্দ লাভ করেন, তিনি ব্রহ্মহত্যাজনিত মহাপাপ থেকেও মুক্তি লাভ করতে পারেন। তাৎপর্য: যেহেতু পরমেশ্বর ভগবান পরম পদে অধিষ্ঠিত, তাই তাঁর লীলা এবং তাঁর ব্যক্তিগত স্বরূপের মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি ভগবানের লীলা শ্রবণ করেন তিনি সরাসরিভাবে ভগবানের সঙ্গ করেন, এবং যিনি সরাসরিভাবে ভগবানের সঙ্গ করেন তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হন। এমনকি জড়জগতের সবচাইতে গর্হিত পাপ ব্রহ্মহত্যা থেকেও মুক্ত হন। শুদ্ধ ভক্তের কাছ থেকে ভগবানের কার্যকলাপের বর্ণনা শ্রবণ করার জন্য অত্যন্ত আগ্রহী হওয়া উচিত। কেউ যদি কেবল ভগবানের আখ্যান শ্রবণ করেন এবং ভগবানের মহিমা স্বীকার করেন, তাহলেই তিনি যোগ্য হন। মায়াবাদী দার্শনিকেরা ভগবানের লীলাবিলাসের তত্ত্ব বুঝতে পারে না। তারা মনে করে যে তার সমস্ত কার্যকলাপই মায়া, তাই তাদের বলা হয় মায়াবাদী। যেহেতু তাদের কাছে সবকিছুই মায়া, তাই এই সমস্ত আখ্যান তাদের জন্য নয়। কিছু মায়াবাদী শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতেই চায় না, যদিও তাদের মধ্যে অনেকেই এখন কেবল আর্থিক লাভের জন্য শ্রীমদ্ ভাগবতের প্রতি উৎসাহ প্রদর্শন করছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো শ্রদ্ধা নেই। পক্ষান্তরে তারা তাদের নিজেদের মন গড়া অনুমানের ভিত্তিতে তা বর্ণনা করে। তাই মায়াবাদীদের কাছ থেকে শ্রবণ করা উচিত নয়। আমাদের শ্রবণ করতে হবে সূত গোস্বামী অথবা মৈত্রেয় ঋষির কাছ থেকে, যারা যথাযথভাবে তা পরিবেশন করেন, এবং তাহলেই কেবল আমরা পরমেশ্বর ভগবানের লীলাবিলাস আস্বাদন করতে পারব। তা না হলে নবীন ভক্তদের উপর তার প্রভাব হবে বিষতুল্য। শ্লোক 38। एतान्महापुण्यमलम् पवित्रम् धन्यम् यशस्यम् पदमायुराशिषाम् प्राणैन्द्रियाणाम् युधि शौर्यवर्धनम् नारायणोऽन्ते गतिरङ्गशृण्वताम्। অনুবাদ: এই পরম পবিত্র আখ্যান মহাপুণ্য, সম্পদ, যশ, আয়ু এবং সমস্ত ঈপ্সিত বস্তু প্রদান করে। যুদ্ধক্ষেত্রে তা প্রাণ এবং কর্মেন্দ্রিয়ের শক্তি বর্ধিত করে। হে শৌনক, কেউ যদি তার জীবনের অন্তিম সময়ে তা শ্রবণ করেন, তাহলে তিনি ভগবানের পরম ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: ভক্তেরা সাধারণত ভগবানের লীলাবিলাসের আখ্যানের প্রতি আকৃষ্ট। যদিও তারা কৃচ্ছ সাধন অথবা ধ্যানের অনুশীলন করেন না, তবুও ভগবানের লীলাবিলাস শ্রবণ করার এই পন্থাই তাদেরকে ধনসম্পদ, যশ, আয়ু এবং জীবনের অন্যান্য বাঞ্ছনীয় উদ্দেশ্য সাধন করার বহুবিধ লাভ দান করবে। কেউ যদি ভগবানের লীলাবিলাসের আখ্যানে পরিপূর্ণ শ্রীমদ্ ভাগবত অনবরত শ্রবণ করেন, তাহলে জীবনান্তে তারা অবশ্যই ভগবানের নিত্য চিন্ময় ধাম প্রাপ্ত হবেন। এইভাবে শ্রোতারা ইহলোকে এবং চরমে পরলোকে উভয়ভাবেই লাভবান হন। ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার এইটি হচ্ছে পরম লাভ। ভগবত ভক্তির প্রথম স্তর হচ্ছে যথাযথ উৎস থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য কিছু সময় দেওয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তির 5টি অঙ্গ অনুমোদন করে গেছেন, যথা ভগবত ভক্তদের সেবা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, শ্রীমদ্ ভাগবত শ্রবণ, ভগবানের শ্রীবিগ্রহের পূজা এবং পবিত্র তীর্থে বাস।
কেবল এই 5টি কার্য অনুষ্ঠান করার ফলে জড়জগতের দুঃখ দুর্দশাময় অবস্থা থেকে উদ্ধার লাভ করা যায়। ইতি শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের হিরণ্যাক্ষ বধ নামক 49 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।